This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার খোদ মন্ত্রীর নিশানায় পুলিশ। দলের গোষ্ঠীকন্দল নিয়ে পুলিশকে তোপ তৃণমূলের শোভন দেবের। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য হামলার ঘটনা, অভিযোগ শোভন দেবের। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? প্রশ্ন রাজ্যের মন্ত্রী। ঘটনার পর সঙ্গে সঙ্গে সব জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যা হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা নাহলে কেন হবে? হঠাৎ বাড়লো কেন? এটা এতদিন দেখিনি আমি। এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন? হঠাৎ শোভন দেবের বক্তব্য আপনারা শুনলেন। পুলিশকে তোপ রাজ্যের মন্ত্রীর। আপনাদেরকে জানিয়ে রাখি, দলের গোষ্ঠীকন্দল নিয়ে পুলিশকে তোপ তৃণমূলের শোভন দেবের। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য হামলার ঘটনা, অভিযোগ শোভন দেবের। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? প্রশ্ন রাজ্যের মন্ত্রী। রাজ্যের মন্ত্রী হয়ে তিনি নিশানা করছেন পুলিশকে। তার বক্তব্য, দলের গোষ্ঠীকন্দল নিয়ে পুলিশকে তোপ দাগলেন তিনি এবং তিনি বলছেন পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ ঠিক কার দালাল? ঠিক এই শব্দ বন্ধ তিনি ব্যবহার করেছেন। কার দালালি করছে পুলিশ? আপনারা আরো একবার শুনুন রাজ্যের মন্ত্রীর বক্তব্য। ঘটনার পর সঙ্গে সঙ্গে সব জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যা হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা নাহলে কেন হবে? হঠাৎ বাড়লো কেন? এটা এতদিন দেখিনি আমি। এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন? হঠাৎ রাজ্যের মন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, প্রশ্ন তুলছেন। এই নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, গোষ্ঠীকন্দল নিয়ে পুলিশকে তোপ শোভন দেবের। খোদ একজন মন্ত্রী হয়ে তিনি বলছেন পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? এই প্রশ্ন, এই শব্দবন্ধ ব্যবহার করছেন রাজ্যের মন্ত্রী। 15 বছর ধরে সমাজ বিরোধীদের যারা নিয়ে রাজনীতি করেছে, সমাজ বিরোধীদের পুলিশের হাত থেকে বাঁচিয়েছে, আর পুলিশকে সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য বারবার রাজনৈতিক ফাঁসে পুলিশকে আটকে দিয়ে পুলিশকে এক জড় পদার্থে পরিণত করেছে। তারা আজকে বড় বড় কথা বলছে। একটা সমাজ বিরোধী নির্ভর পার্টি, যে পার্টির অধিকাংশই সমাজ বিরোধী, আর সেই সমাজ বিরোধীর দৌরাত্ম এখন যখন নিজের পছন্দের মতো হচ্ছে না, পছন্দের সমাজ বিরোধীরা হলে ঠিক আছে, অপছন্দের সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশ যখন ব্যবস্থা নিচ্ছে না বা পুলিশ যখন তাদেরকে কিছু করছে না, তখনই তাদের গাত্র দেওয়া হচ্ছে। পুলিশের এই পরিণতির জন্য দায়ী কে? পুলিশের এই পরিণতির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। অতএব তৃণমূল কংগ্রেসের কারণে পুলিশ আজ অযোগ্য অবস্থায় এসে পৌঁছেছে। আর সারা রাজ্য জুড়ে যেভাবে সন্ত্রাসবাদী এবং সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। বেশ, আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ।